হ্যালো বন্ধুরা, নমস্কার। সুপ্রিয়া শ্রেণী থেকে আমি সুপ্রিয়া নিয়ে চলে এসেছি একটা ভিডিও। আজ তোমাদের দেখাবো ব্রাইডাল হেয়ারস্টাইল কিভাবে আমরা করি এবং ছোট হেয়ারে কিভাবে হেয়ারস্টাইলটা করব। দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের কত ছোট হেয়ার। আর দেখো আমরা এখানে ইয়ার টু ইয়ার পার্টিং নিয়ে নিয়েছি। আর দেখো পিছনে যতটুকু হেয়ার আছে আর আমি টপ এরিয়াটাও বের করে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই তোমরা ক্রিম্পিংটা করে নেবে, ক্রিম্পিং করলে ভলিউম আসে। তো চলো, টপ এরিয়ায় যেটুকু অংশ আমি বুফন করব সেইটুকু অংশটাকে নিয়ে বাকি অংশটাকে আমি গার্ডারের সাহায্যে সুন্দরভাবে টাইট করে পনিটার করে নেব। আর হ্যাঁ, বহুদিন বাদে তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসছি, কারণ এত চাপের মধ্যে থাকি যে ভিডিও আনতে পারি না। তো চলো দেখো, আমি কিন্তু ব্যাকেও কিন্তু হোল্ডিং স্প্রে করে নিলাম। যে উড়ন্ত হেয়ারগুলো আছে, ছোট ছোট ফ্লাই হেয়ারগুলো, সেগুলোও যাতে সুন্দরভাবে হাতের মধ্যে চলে আসে সেটাই কিন্তু চেষ্টা করলাম। তো দেখো আমি এখানে একটা গার্ডারের সাহায্যে কিন্তু পনিটার করে নিয়েছি। তোমরা রাবার গার্ডারের সাহায্যেও করতে পারো। তো চলো, এরপর আমি কিন্তু এখানে বুফন ক্রিয়েট করব। আর বুফন ক্রিয়েট করার জন্য যে অংশটায় হেয়ার রেখেছিলাম সেই অংশটা দুভাগে ভাগ করে নেব। তারপর দেখো একটা বড় করে সি সেকশন বের করে নেব। আর এরপর করব টাইট ব্যাক কমিং, রুট ব্যাক কমিং। দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে রুটে ব্যাক কম করব। তার কারণ হচ্ছে রুটটা যত বেশি স্ট্রং হবে তত বেশি বুফনটা হোল্ড হয়ে থাকবে। তুমি তাতে স্প্রে দাও পাছে না দাও। এই ধরনের একটা কম নিয়ে নেবে যেটাতে খুব ঘন দাঁড়াগুলো। তো তারপরে তোমরা খুব টাইট করে রুট ব্যাক কমিং করে নেবে যাতে হেয়ারটা খুব সুন্দরভাবে বুফনটা স্ট্রে করে। তো চলো, তারপর আমি একটু স্প্রে করে দিলাম, হোল্ডিং স্প্রে। এরপর টেলকমের সাহায্যে সমস্ত হেয়ারগুলো একটু ওপরের দিকে স্প্রেড করে হাতের সাহায্যে সুন্দরভাবে স্প্রেড করে দিলাম হেয়ারটাকে। এরপর আমি আবার একটা সি সেকশন বের করে নেব সাইড থেকে, সেটাকেও ঠিক রুট ব্যাক কমিং করে আবার স্প্রেড করে দেবো হাতের সাহায্যে। আবারও ঠিক সেমভাবে রাইট সাইডে ঠিক দেখো সি সেকশনটা কীভাবে বের করেছি। দেখো ঠিক এইরকম অল্প অল্প করে সুন্দর করে সি সেকশন নিয়ে আমি ওপরের বুফনটা রেডি করব। তোমরা যারা বিগিনার্স আছো, যারা পাফ ক্রিয়েট করতে পারো না, তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, খুব উপকারী ভিডিও। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখলে খুব সুন্দরভাবে পাফ ক্রিয়েট করতে পারবে। আর আমি দেখো ক্লায়েন্টের খুব ছোট্ট হেয়ার, সেই হেয়ারেই কিন্তু আমি বুফন রেডি করছি। দেখো প্রায় আমার বুফন কমপ্লিট। এরপর আমি যেটা করব, সামনের দিকের যে হেয়ার ছিল বুফনের জন্য সেখান থেকে হালকা একটু পাতলা সেকশন বের করে নেব। আর সেই সেকশনটাই ব্যাক কমিং একদম হালকা টাচে করব। তার কারণ আমি যে ব্যাক কমিং করে পিছনে পাফ ক্রিয়েট করেছি সেটাতে সেই পাফের যে ব্যাক কমিংগুলো যাতে ওপরে দেখা না যায়, সেই কারণেই কিন্তু ওপরের পাতলা লেয়ার একটা আমি নিয়ে দেখো একদম ঢেকে গেল, মনে হলো যেন কোনো ব্যাক কমিং নেই। ঠিক এইভাবেই সুন্দর করে দুদিক থেকেই হেয়ার নিয়ে পেছনের পাফটাকে সুন্দর করে ঢেকে দেবে আর নিট অ্যান্ড ক্লিন করে নেবে। দেখো কতটা ইনহ্যান্স হচ্ছে। এরপর তোমরা সাইন স্প্রে দিয়ে এটাকে সুন্দরভাবে সেট করে দেবে। আর তোমরা যখন সেট করবে অবশ্যই এস ক্লিপ দিয়ে সেট করবে, কারণ পিছনের বুফনটা সুন্দরভাবে টাইটভাবে না ক্রিয়েট করলে সেটাতে পরে কিন্তু খুলে যাওয়ার চান্সেস থাকে। তো চলো, আমি কিন্তু আমার স্টুডেন্টদের এগুলোই শেখাচ্ছিলাম। ওখানে যেহেতু কথাটা অনেক রকমের কথা চলছিল, স্টুডেন্টদেরও কথা ছিল, সেই জন্যই কিন্তু আমি আবার রেকর্ড করে দিলাম। তো দেখো এই ধরনের এস ক্লিপ, যেটাকে তোমরা বব ক্লিপ বলো, ঠিক ক্রিস ক্রসভাবে তোমরা কিন্তু টাইট করবে। তারপর কিন্তু আবারও ঠিক ক্রিস ক্রস করে বব ক্লিপ দিয়ে সেট করে খুব ভালো মতো পাফটা টাইট হয়েছে কিনা ক্লায়েন্টের কাছে শিওর হয়ে নেবে, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবে। তো চল, পিছনের বুফন কিন্তু আমার রেডি। এরপর যাব আমি সামনের দিকে। ডায়াগোনাল সেকশানে আমি সেকশান নিয়ে নিয়েছি ফ্রন্ট সেকশানে। ঠিক সেমভাবে রুট ব্যাক কমিং করব আর স্প্রে করব, দিয়ে হাতের সাহায্যে স্প্রেড করে দেবো। তো এরপর দেখো সামনের দিকে আবারও ঠিক সেমভাবে
সেকশন নিয়ে নেবে, নিয়ে কিন্তু বুফন রেডি করবে আর হাতের সাহায্যে স্প্রেড করে দেবে। অবশ্যই এরকম তেরচাভাবেই সেকশনগুলোকে নেবে। চলো, একদিকের সেকশনের বুফন কিন্তু রেডি। এবার যে ওপরের সেকশনটা আছে সেই সেকশনটা ঠিক হালকা ব্যাককমিং করে তারপর কিন্তু স্প্রে করে সবটা সেট করবে আর ওপরে অবশ্যই শাইন স্প্রে দিয়ে নেবে। সেমভাবে ওই দিকের হেয়ারটাও কিন্তু রেডি করে নেবে। দেখো, ফ্রন্ট সেকশানে যখন আমার রেডি হয়ে গেছে বুফন দুদিকেই, এইবার চলে যাচ্ছে আমি ব্যাক সেকশানে। যেহেতু হেয়ারটা খুবই ছোট, সেই জন্য কিন্তু আমি একটা ডোনাট সেট করে নিচ্ছি। তোমরা অবশ্যই ডোনাটটা সেট করে নিতে পারো আর খুব সুন্দরভাবে সিকিউর করে নেবে কাঁটা এবং ক্লিপের সাহায্যে। দেখো, আমি খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি যাতে খুলে না যায় কোনোভাবেই। খুব সুন্দর করে ওপর নিচ করে টাইট করে বব পিন আর কাঁটার সাহায্যে সেট করে নেবে। এরপর যেটা করব, আমরা এই হেয়ারটাকে ভালো করে কোমের সাহায্যে একটু ব্যাক কম করে দেব। আর এতটা হেয়ার ছোট যে এগুলোকে ম্যানেজেবল করতে খুবই কষ্ট হয়, তো যাই হোক, ঠিক ম্যানেজেবল হয়ে যাবে। এরপর দেখো, একটা তাওয়া নেটের সাহায্যে আমি কিন্তু ওই ডোনাটের চারপাশে হেয়ারটাকে কভার করে দিলাম। খুব সহজেই কিন্তু একটা হেয়ার বান রেডি হয়ে যেতে পারে। এই ছোট ছোট টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই খুব সহজে, খুব তাড়াতাড়ি এইরকমভাবে হেয়ার রেডি হতে পারে একটা ব্রাইডাল হেয়ার। এরপর আমি দিয়ে দেবো আমার কাছে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে, সেই ফ্লাওয়ারগুলো আমি সেট করে দিচ্ছি। তোমরা চাইলে অরিজিনাল ফ্লাওয়ার দিয়েও সেট করতে পারো। চলো, দেখো, কেউ বুঝতেই পারবে না যে ক্লায়েন্টের হেয়ার এত ছোট ছিল। চলো, আজকের মতো টাটা। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও।